বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিকেও ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, এসডিজির সাথে বিএনপি ঘোষিত ৩১ দফা সমন্বয় করা হবে। কর্মজীবী নারীদের সন্তানদের জন্য ডে কেয়ার সুবিধা শুধু শহরকেন্দ্রিক না করে বস্তি, গার্মেন্ট খাত সহ সার্বজনীন করতেও সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান সমাজ কল্যাণমন্ত্রী। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। শেকড় থেকে শিখরে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ, প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ডিআইইউ এবং নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজন করা হয় এসডিজি অর্জনের নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার বিষয়ক 3 দিনের এই সম্মেলনের। প্রতিবন্ধীদের জন্য আমাদের বাজেট হচ্ছে অ্যারাউন্ড 4,500 কোটি টাকা। সম্মেলনের শেষ দিনের প্ল্যানারি অধিবেশনে অংশ নেন শ্রমিক, প্রতিবন্ধী, হিজড়া, আদিবাসী সহ বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। সরকার সরাসরিভাবে নারীর ক্ষমতায়নের কাজটা খুব ভালোভাবে করছে। অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে নীতি থাকলেও তার প্রয়োগ নেই। বৈষম্যহীন আইন প্রণয়ন সহ নানা সুপারিশ তুলে ধরা হয় নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে। কর্মক্ষম মানুষ যদি 1,40,00,000 বেড়ে থাকে, কর্মসংস্থান হয়েছে 87 লক্ষ, অর্থাৎ প্রায় অর্ধেক কিন্তু কর্মসংস্থানের জায়গা পায়নি। পিছিয়ে পড়া ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেবে। সব প্রতিবন্ধীদের জন্য ভাতা চালু, শ্রমিকদের আন্তর্জাতিক মজুরি কাঠামো বাস্তবায়ন, হিজড়াদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন প্রতিনিধিরা। ইলেকশন ম্যানিফেস্টো হোক বা এসডিজি হোক, এই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা চাইব যে শুধুমাত্র গড়ের আলোচনা হবে না, বিভাজিতভাবে আমাদের যারা পিছিয়ে থাকা মানুষ আছেন তাদের অগ্রগতির বিবেচনায় সাফল্য নির্ধারিত হবে। কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে সাথে নিয়ে সরকার দেশের উন্নতি করতে চায় বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বাংলাদেশি জাতীয়তাবাদের অর্থ আমাদের ধর্ম, বর্ণ, রাজনীতি, অবস্থান, আদর্শ, দল, মত, পথ যা কিছু হোক না কেন, আমাদের ভিন্নতাকে ধারণ করে কিন্তু আমরা পাহাড়ে থাকি আর সমতলে থাকি, আমরা শতভাগ সক্ষম হই কিংবা অক্ষম হই, আমরা সবাই মিলিত বাংলাদেশ। বিএনপির ৩১ দফার সমন্বয় করে সরকার এসডিজি বাস্তবায়ন করতে চায় বলে জানান সমাজ কল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। ডে কেয়ার শুধুমাত্র আমার লাগবে আর আমার করাইল বস্তিতে ডে কেয়ার প্রয়োজন নাই, এটা আমরা বিশ্বাস করি না। আমাদের সরকার এটা বিশ্বাস করে না, বর্তমান প্রধানমন্ত্রী এটা বিশ্বাস করেন না। ওনার কথা হচ্ছে যে আপনার বাচ্চার যদি ডে কেয়ার লাগে, আমার বাচ্চার যদি লাগে, তাহলে ওই করাইলের বস্তির বাচ্চাটারও ডে কেয়ারের প্রয়োজন আছে। ডে কেয়ার সেবা সর্বজনীন করার ঘোষণাও দেন তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এসডিজিকেও ছাড়িয়ে যাওয়া সম্ভব। এসডিজি অলরেডি বিল্ট ইনটু বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো। পুরো বিএনপির যেটা ম্যানিফেস্টো ইশতেহারের মধ্যে, এটাই যদি আমরা 100% বাস্তবায়ন করি, তাহলে এসডিজি পরিপূর্ণভাবে পালিত হবে। অর্থনীতির সুফল প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের বিকল্প নেই বলেও জানান তিনি। পুরো ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারি। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা। এই ম্যানিফেস্টো